নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ নিয়ে এলাম আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প, ভেটো আর রাগী দাদাবাবু। পিসে যখন তার হাত ধরে এ বাড়িতে ঢুকিয়ে দিয়ে বলে গেল, দেখ ভেটো, কি বাড়িতে রেখে যাচ্ছি তোকে, পরে বলবি হ্যাঁ বলেছিল পিসে। তখন ভেটোর বুক উথলে ডুকরে কান্না এসে গিয়েছিল। ওরে বাবা রে, এই পেরকাণ্ড রাজবাড়ির মতো বাড়িতে থাকতে হবে ভেটোকে? শুধুই কি পেরকাণ্ড, কি জেল্লা, কি বাহার! বাড়ির মেঝেগুলো দেখলে চোখ ছানা বড়া হয়ে যায়, ঠিক যেন দিদিমণিদের ভালো ভালো পরনের কাপড়ের মতন চিত্তির বিচিত্তির করা, এক এক জায়গায় এক এক রকম। ঘরের বেঞ্চিগুলোরই বা কি শোভা, ঠিক সিংহাসনেরই মতন। হায় হায়, এই ভয়ঙ্করী বাড়িতে পিসে তাকে রেখে গেল। পিসে যেখানে কাজ করে তারা নাকি এদের কুটুম। এরা সেখানে বেড়াতে গিয়ে পিসিকে বলেছিল একটা লোক দিতে। কাজ কিছু না, শুধু একটা ছোট্ট ছেলেকে আগলানো, খেলা দেওয়া, তার জন্য বাচ্চা ছেলেরই দরকার। শুনেই পিসে চটপট ব্যাটরায় গিয়ে ভেটোর মার কাছে হাত মুখ নেড়ে কী সব বলে পরদিনই ভেটোকে নিয়ে চলে এলো। তখন ভেটোর বাসে চড়ে কলকাতা যাচ্ছি ভেবে বেশ মজাই লাগছিল। এখন পিসে চোখ ছাড়া হতেই ভেটোর চোখে বান ডাকলো। ডুকরে ডুকরে কান্নাই পাচ্ছিল ভেটোর। কে যেন কোথা থেকে বলল, আহা, ছেলে মানুষ, মা ছেড়ে এসেছে, ওকে ওর জায়গাটা দেখিয়ে দে, একটু বিশ্রাম করুক। আর ঠাকুর, তুমি ওকে কি তা শুনতে পেল না, তবে গলার স্বরটা শুনে প্রাণ জুড়ল। কি মিষ্টি, ঠিক যেন মা দুর্গার মতো। কান্নাটা থেমে গেল। একজন ঝি মতো কে ভেটোকে নিচের তলায় রান্নাঘরের পাশে সরু একটা ঘরে এনে বলল, এই, এখানে থাকবি তুই, ওই চৌকিটায় বামুন ঠাকুর শোয়, তুই এদিকে বাঁদুর বিছিয়ে শুবি। নিজের থাকবার ঘরটা দেখে তবু শান্তি হলো, মন জুড়িয়েই গেল ভেটোর। এই ঘরটা ভালো, মেঝেটা অমন ছকমক কাটা নয়, বেশ বিলিতি মাটির, দরজাগুলো কেমন ছোট ছোট, দেওয়ালের কাছে চারটি ভাঙা পুরনো বাক্স পেঁটরা জড়ো করা আছে, দেখে খাসা ঘর মনে হচ্ছে। দেয়ালে দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর গেঞ্জি ঝুলছে, বোধহয় সেই বামুন ঠাকুরের। যাক, তবু ভালো যে একা থাকতে হবে না ভেটোকে। কেমন দেখতে সেই ঠাকুর কে জানে। একটু পরেই এলো সে, একটা কাঁচের গ্লাসে এক গ্লাস চা আর কাগজে মোড়া 2 চাকলা পাউরুটি নিয়ে ঘরে ঢুকে বলল, কিরে খোকা, চা খাস? খাস জিজ্ঞেস। শুনে ভেটো হাসবে না কাঁদবে? কে চা দিচ্ছে ভেটোকে, তাই খাওয়া আর না খাওয়ার প্রশ্ন। দেশে থাকতে একবার বাস গ্যারেজের কাছে চায়ের দোকানে কাজ করেছিল ভেটো কিছুদিন, তখন চা খেয়েছিল। আহা, যেন স্বর্গের সেই অমৃত নাকি তাই। তা চাকরিটা ভেটোর টিকল না। একদিন চায়ের বাসন হাত থেকে ফেলে একটা ট্রে ভেঙে ফেলার অপরাধে চাকরিটা গেল। এখনও যেন কান পাতলেই ভেটো সেই বাসন পড়ার ঝনঝন শব্দ আর তার সঙ্গে সেই একটা বাজ পড়ার মতো গনগন শব্দ পায়। ওই বাজটা চায়ের দোকানের মালিকের গলার আওয়াজ, যে আওয়াজের ধাক্কায় ছিটকে চলে এসেছিল ভেটো। আহা, ভেটো যদি বাসন না ভাঙতো তাহলে মায়ের কাছে থেকেই রোজগারপাতি করতে পেত। ঠাকুর বলে, আরে ছোঁড়া যে কথাই বলে না, আজ আর তোকে কিছু করতে হবে না, মা বলে দিয়েছে সকাল থেকে লেগে পড়তে হবে। বলে কেন কে জানে ঠাকুর একটু হাসলো। ভেটো এখন কথা বলল, মা খুব ভালো না? ভেটোর মনে হচ্ছে সেই মা দুর্গার মতো গলার স্বরটা মায়েরই। ঠাকুর বলল, মা খুব ভালো, কিন্তু মায়ের যে একটি ছাঁচ না, দেখবি তাকে কি চিজ। ভেটো তাড়াতাড়ি বলল, খুব কাঁদে বুঝি?
তা আমি ভোলাতে পারবো। আমি বেড়াল ডাক, কুকুর ডাক, মোরগ ডাক, গাধার ডাক সব জানি। আমার দিদির ছেলেকে না। ঠাকুর তো ওর কথার মাঝখানে হেসেই সারা। ঠাকুরের দাঁতগুলো কি বিশ্রী লাল, খুব বোধহয় পান খায়। ঠাকুর সেই লাল লাল দাঁত বার করে হেসে বলল, আরে বাবা, গাধার ডাক ডেকে তো ভোলাবি তুই ছোট মার ছেলেকে, সেও বিচ্ছু ছেলে। তবে আমি বলছি বড় মার ছেলের কথা। তোর মতনই বয়স হবে, দেখিস সে কি মাল। এখনো স্কুল থেকে ফেরেনি, তাই বাড়ি ঠান্ডা। ভেটু ভয়ে ভয়ে বলল, মারে বুঝি? ঠাকুর তাচ্ছিল্যের গলায় বলে, মারে না, তবে তার কথাটাই লাথি সোঁটা। তা তোকে সত্যি মারও মারতে পারে, সমবয়সী পাবে তো, হাতে সুখ করে নেবে। ভেটোর চা ঠান্ডা হয়ে গেল, তার সঙ্গে ভেটোর হাত পাও সেই চাওলার ভাইপোটার মতন মারে যদি। তবু সেই দাদাবাবুকে দেখবার জন্য প্রাণ ছটফট করতে লাগলো ভেটোর। হলোই বা রাগী, ভেটোর সমবয়সী তো। ভেটো যদি তার সব আজ্ঞে পালন করে, পা টিপে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, তাহলে আর মারতে আসবে কেন? বুকে বল করে ভেটো জিজ্ঞেস করলো, কখন আসবে সেই দাদাবাবু? এই তো এলো বলে, যতক্ষণ না আসে ততক্ষণই শান্তি, বলে ঠাকুর চৌকিতে বসে বিড়ি ধরালো। এই গন্ধটা যে কি বিচ্ছিরি, কেন যে মানুষ এই বিচ্ছিরি জিনিসটা খায়? গন্ধ আর ধোঁয়া কেমন করে ওঠে। ভেটো গুটি গুটি এই সরু ঘরটা থেকে বেরিয়ে দালানে গিয়ে দাঁড়ালো, আর প্রায় সঙ্গে সঙ্গেই দেখতে পেল দাদাবাবুটা ঢুকছে বইয়ের ব্যাগ হাতে। বাহ, কি চেহারা! হ্যাঁ, এই বাড়ির যুগ্গই বটে, রাজবাড়ির ছেলে রাজপুত্তুর। ভেটো হাঁ করে তাকিয়ে থাকে। কিন্তু ও কি, দাদাবাবু নিজে নিজে জুতো খুলছে, আর ভেটো শখের কার্তিকের মতো সামনে দাঁড়িয়ে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ভেটো জুতো খুলে দিতে যায়। হায়, কেন মরতে যে যায়! ঠিক স্প্রিংয়ের পুতুলের মতো ছিটকে উঠে দাদাবাবুটা রাম চেঁচানি চেঁচিয়ে বলে, এ কি, তুই আবার কে? জুতো খুলতে এসেছিস মানে? নাড়ুগোপাল পেয়েছিস আমায়? মা, মা! মা দুর্গার গলা আর মা দুর্গার চেহারা নিয়ে মা এসে দাঁড়ান। সেই লাফালাফি কি হলো? একে, এটা কোথা থেকে এলো? মা বললেন, এলো কোথাও থেকে, তা চেঁচাচ্ছিস কেন? ও আমার জুতো খুলে দিতে আসে কেন? কি ভেবেছে আমায়, ক্ষীরের পুতুল, তুলোর খোকা? মা হেসে ফেলেন, বলেন, অন্য কিছুই ভাবেনি বাবু, ভেবেছে এসব বোধহয় ওর ডিউটি। অনেক বাড়িতে তো জুতো মুতো খোলায়। ওরে খোকা, কি যেন নাম তোর? তুই বাবা এই দাদাবাবুর কিছু করতে আসিসনি। আসবে নাই তো। জুতো মোজা রেখে সোজা হয়ে দাঁড়ায় দাদাবাবু, আর তারপরে হঠাৎ হি হি করে হেসে ওঠে। হেসে ঘুরে ফিরে ভেটোকে যাকে বলে নিরীক্ষণ করে বলে, বাহ বাহ, কি ফাইন চেহারা রে তোর, এক্সিবিশনে দেবার মতো। মা, এই কাঠির ওপর আলুর দমটিকে কোথা থেকে জোগাড় করলে? হাত পাগুলো তো মট মট করে ভেঙে ফেলা যায়। ভাঙার ভঙ্গি করে হাতে। মা নরম গলায় বলেন, আহা কাটুম রে, দেশে ঘরে ওদের অভাবের সংসার, ভালো করে কি খেতে টেতে পায়? এখানে দুদিন থাকলেই দেখিস। ওসব আমি জানি না। দাদাবাবু জামা খুলতে খুলতে সিঁড়ি দিয়ে উঠে যায়, যেতে যেতে চেঁচিয়ে বলে যায়, ও যেন আমার সামনে না আসে, ওকে দেখে আমার বিচ্ছিরি লাগছে। মা দুর্গাও চলে যান। যাবার সময় আসতে বলেন, কিছু মনে করিস নে বাবা, দাদাবাবু অমনি পাগলা, বেশি আসিস নে ওর দিকে, ছোটমার খোকাকে নিয়ে 3 তলাতেই থাকিস। বেটো অবাক হয়ে তাকিয়ে থাকে। কি মায়ের কি ছেলে! বামুন ঠাকুর ঠিকই বলেছে, নামটা কি অদ্ভুত, কাটুম। কাটুম আবার কি নাম? এমন ভালো বাড়িতে তো ভালো ভালো নামই হয়। কাট কাট কথা বললে বলেই কি কাটুম? কিন্তু যখন নাম হয় তখন কি কেউ কথা বলতে শেখে? নিজের নামটার জন্যে ভেটোর বড় দুঃখ ছিল, এখন যেন কমে গেল একটু। কাটুম, পেরায় ভেটোরই মতন। কিন্তু নামের দুঃখ ঘুচলে কি হবে, কপালের দুঃখ যাবে কোথায়? মা তো বলেছে 3 তলাতেই থাকিস, দাদাবাবুর সামনে বেরোস নে, কিন্তু দাদাবাবু নিজে 3 তলায় উঠে এলে। ছোট মার ছেলেটাকে কোনো মতে বাগিয়ে ধরে ভেটো তাকে কোলে করে 3 তলার বারান্দায় বেড়াচ্ছে।
দুমদাম উঠে আসে দাদাবাবু, আর পড়বি তো পর তারই সামনে। তাড়াতাড়ি পালাতে যাচ্ছিল, হলো না। কাটুম তার কাটা গলায় চেঁচিয়ে উঠল, কাকিমা, কাকিমা! বেরিয়ে এলেন ছোটো মা, বললেন, কি ব্যাপার? কাটুম চেঁচিয়ে বলে, বুবুনের মাথা ফেটে গেলে তোমার বুঝি খুব আহ্লাদ হবে? ছোটো মা ভুরু তুলে বলেন, তার মানে? কাটুম দুমদাম পা ফেলে হেঁটে বলে, মানে দেখতে পাচ্ছ না? ওই দেশলাই কাঠির মতো হাতওয়ালা ছেলেটা তোমার তাকিয়ার মতো খোকাকে কোলে নিয়ে বেড়াতে পারে, ঠিক ফেলে দেবে। ছোটো মা বেজার মুখে বললেন, ফেলেই বা দেবে কেন? ওই জন্যই তো ওকে রাখা হয়েছে। কাটুম চড়া গলায় বলে, রাখা হয়েছে বলেই কি ওর হাত পা ভীমের গদার মতো হয়ে গেছে? এই ভেটো না ফেটো, তুই খবরদার বুবুনকে কোলে নিবি না। কোল থেকে ফেলে মাথা ফাটালে পুলিশে যেতে হবে, তা জানিস? মোটেই নিবি না, কেউ বললেও শুনবি না। দে আমার কাছে, দে। বলে বুবুনকে নিয়ে নেয় দাদাবাবু, আর হাসতে থাকে, বুবুন বাবু, বুবুন বাবু, হি হি। বেচারি ভেটো হাঁ করে তাকিয়ে থাকে। ওইটুকুন তো ছেলে, ভেটোর মতনই বয়স, তার কি সাহস! সকলের মুখের ওপর কথা বলে। আশ্চর্য হয় ভেটো, ভয় করে দাদাবাবুকে। তবু ওই রাজপুত্তরের মতো দাদাবাবুর প্রতি কি দারুণ আকর্ষণ ভেটোর। ভেটো জানলার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে। তা একদিন পড়ে গেল ধরা। পড়ছিল কাটুম, জানলার বাইরে থেকে দেখছে ভেটো। হঠাৎ নজরে পড়ে গেল, ব্যাস উঠে এলো, কড়া গলায় বলল, কি দেখছিস রে? ভেটো চুপ। বল, কি দেখছিলি, বল। ভেটো ভয়ে ভয়ে বলে, আপনাকে। আমাকে? আমাকে দেখছিলি? কাটুম চোখ গোল করে বলে, তার মানে? ভেটো বোঝে সত্যি কথা না বললে বিপদ আরও বেশি, তাই মাথা নিচু করে বলেই ফেলে, দেখছিলাম আপনি কি সুন্দর, ঠিক যাত্রা দলের সোনার গৌরাঙ্গের মতন। বটে? আমায় ঠাট্টা? কাটুম ধমকে বলে, মারবো এক থাপ্পড়, যা পালা, চলে যা এখান থেকে। ভেটো অবাক হয়ে তাকাতে তাকাতে আস্তে সরে যায়। দাদাবাবুর হাসিটা কত মিষ্টি, অথচ আমার চাকরিটা আর থাকলো না। ভেটোর কান্না পায়। ভেটোর মনে হয় চাকরি খুইয়ে আবার মার কাছে ফিরে গেলে মা আবার সেই সবকটা ভাত ভেটোকে দিয়ে শুধু জল খেয়ে থাকবে। খুব লুকিয়ে লুকিয়ে থাকে ভেটো, দাদাবাবু যাতে না দেখতে পায়। কিন্তু দাদাবাবুর যে সর্বত্র গতি। রান্নাঘরের কোণে বসে ভেটো তার সকালে জলখাবার গুড় রুটি খাচ্ছে। দাদাবাবু ঝড়ের মতো এসে হাজির, ভিজে গা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে হাঁক পাড়ে, ঠাকুর ভাত দাও। বেচারি ভেটো দেয়ালের সঙ্গে প্রায় সেঁটে বসেছিল, তবু দাদাবাবু চোখে পড়ে গেল। ব্যাস, চেঁচিয়ে না উঠে ছাড়বে দাদাবাবু, বলে ওঠে, এই তোর জ্বর হয়েছে? ভেটো অবাক হয়ে বলে, না তো। তাহলে ভাত না খেয়ে রুটি খাচ্ছিস যে? ঠাকুর তাকিয়ে দেখে তাড়াতাড়ি বলে, ও ও তো জল খাবার, ওর আবার জ্বর হতে যাচ্ছে। জল খাবার খাচ্ছিস তুই এখন? দাদাবাবুর কড়া গলায় বলে, কেন এতক্ষণ কি করছিলি? আমরা যখন খাই খেতে পারিস না? দুমদাম করে বেরিয়ে যায়, চেঁচিয়ে ডাকে, মা। মার গলা শোনা যায়, কি হলো? ভেটো কাঁটা হয়ে দেওয়ালে মিশে থেকেও শুনতে পায় দাদাবাবু চড়া গলায় বলছে, ভেটো কেন এখন বিচ্ছিরি করে চোয়াল ফুলিয়ে ফুলিয়ে গুড় রুটি জলখাবার খাচ্ছে? দেখে তোমাদের রাগ হয় না? এমন বিশ্রী দেখাচ্ছে মুখটা, সকালবেলা চা টোস্ট খেতে পারে না? মা গম্ভীরভাবে বলেন, চা তো খায় সকালে, তাহলে তখন জলখাবার খেতে সময় হয় না বাবুর? এই ভেটো, ভেটো! ভেটোর সাধ্য কি সাড়া না দিয়ে ঘরে বসে থাকবে? পা কাঁপলেও চলে আসতে হয়। কাটুম খাবার টেবিলের আসনে চেয়ার টেনে নিয়ে বসে বলে, কাল থেকে খবরদার আর ওরকম বিচ্ছিরি মুখ করে গুড় রুটি খাবি না, চায়ের সঙ্গে টোস্ট খাবি, মনে থাকবে? ভেটো সাহসে ভর করে বলে ফেলে, আমার দাঁতে পোকা তো, খেতে গিয়ে বেদনা লাগে, তাই মুখ বিচ্ছিরি দেখায়। পোকা তো ওষুধ দিতে পারিস না, বুনো গাইয়া ভূত, মার কাছ থেকে ওষুধ চেয়ে নিবি। কাটুম মায়ের দিকে তাকায়, মা তুমি যে বলেছিলে দুদিন এখানে থাকলে ওই কাঠির আলুর দমটার হাত পা মোটা হবে। মা হেসে ফেলে বলেন, দুদিন মানে কি সত্যি দুদিন হবে? আস্তে আস্তে। কাটুম জলের গ্লাস মুখে তুলতে তুলতে বলে, তা আমাকে গাদা গাদা দুধ না দিয়ে ওকে দিতে পারো না?
দুধ, ছানা, ফল, যত সব রাবিশ জিনিস আমার ঘাড়ে চাপানো, দিয়ে দিও ওকে। মা হেসে বলেন, আচ্ছা তাই দেব। কাটুম খাওয়া থামিয়ে চোখ তুলে বলে, হেসে হেসে বলছো কেন? মা বলে ওঠেন, তবে কি কেঁদে কেঁদে বলবো? কি জ্বালা গো। ভেটো, তুই পালা এখান থেকে, পালা তো। দেখিস তো, তোকে দেখলেই দাদাবাবু খাপ্পা হয়। ভেটো সরে গিয়ে চোখ মোছে। এই দাদাবাবু হাতেই তার চাকরিটা যাবে, কোথায় সে লুকিয়ে থাকবে? বড় দুঃখে দিন যাচ্ছে ভেটোর। কত লুকোবে? কেন যে এত নিষ্ঠুর দাদাবাবু? ভগবান ভেটোকে বিচ্ছিরি চেহারা দিয়ে পাঠিয়েছে, সে কি ভেটোর দোষ? হে ভগবান, তোমার দোষেই ভেটোর চাকরিটা যাবে। চাকরি তো ছেলে নেওয়া, তাও তো নেবার হুকুম নেই। তবু ভেটো আবার একদিন সাহসে ভর করে 3 তলায় গিয়ে বুবুনকে চায়। কিন্তু ছোটো মা ভারী মুখ করে বলেন, থাক, তোমার আর আমার তাকিয়ার মতো ছেলেকে নিতে হবে না, তোমার ননির শরীর গলে যাবে। খাও, তুমি দুধ খাও গে। এমনি দুঃখের কপাল ভেটোর যে সেদিন থেকে রোজ সকালে 1 কাপ করে দুধ খেতেই হবে ভেটোকে। মা বামুন ঠাকুরকে ডেকে বলে দিয়েছিলেন, ঠাকুর সকালে যখন দুধ জাল দাও ভেটোকে 1 কাপ করে দিও, নইলে দাদাবাবু আস্ত রাখবে না। দেয় ঠাকুর, কিন্তু রোজই দেবার সময় রেগে মেগে বলে, এসো গো বাড়ির কুটুম, দুধ খেয়ে যাও। মামার বাড়ি বেড়াতে এসেছো, দুধ খাও, পাউরুটি খাও, মাছের ঝোল ভাত খাও, আর গায়ে বাতাস লাগিয়ে বেড়াও। আমিও এ বাড়িতে এতটুকুন বেলা এসেছিলাম, কেউ বলতেও আসেনি দুধ খা। ভেটুর মনে হয় এই দুধ খাওয়ানোটাও দাদাবাবুর একটা নিষ্ঠুরতা, শাস্তি দেওয়া। ছোটমার কথায় চোখে জল আসে ভেটোর, আস্তে আস্তে নিচে নেমে যায়। চাকরি যখন যাবেই, দাদাবাবু যখন তাকে টিকতে দেবেই না, তখন ভেটো নিজেই চলে যাবে। সিঁড়ি থেকে দালানে, দালান থেকে নিচেকার বসবার ঘরে, এইখানে দরজা দিয়ে টুক করে বেরিয়ে যাবে ভেটো, কেউ দেখতে পাবে না। আস্তে আস্তে কার্পেট বাঁচিয়ে বাঁচিয়ে এগিয়ে গিয়ে দরজার ছিটকিনি খুলছে ভেটো অনেক কষ্টে, বুড়ো আঙুলে ভর দিয়ে। হঠাৎ পেছন থেকে দাদাবাবুর শানানো গলা, এই দরজা খুলছিস যে ভেটো? ভেটোর মাথা ঘুরে গেল, ভেটো চোখে অন্ধকার দেখল, ভেটোর পা কেঁপে উঠল, আর নিজেকে সামলাতে গিয়ে ঘরের কোণে বসানো লম্বা উঁচু টুলের মতো টেবিলটা চেপে ধরল ভেটো। কিন্তু টুলের মতো টেবিলটা কি শুধু শুধুই বসানো ছিল, তার উপর অতি চমৎকার চিনেমাটির ফুলদানি বসানো ছিল। ভেটোর হাত পা যতই কাঠির মতো হোক, মাথাটা তো ফুটবলের মতো, সেই মাথার ভারে টাল সামলাতে পারল না ভেটো, ফুলদানি সমেত টেবিলটা পড়ে গেল। ভগবান, ভেটো কেন পড়ে গেল না? ভেটোর এই কুৎসিত মাথাটা ওই ফুলদানিটার মতন টুকরো টুকরো হয়ে গেল না কেন? কিন্তু ভগবান কবে ভেটোর প্রতি সদয়? ভেটো ঠায় খাড়া রইল। তাহলে বাজ পড়বে না? বাজ পড়ল। দাদাবাবুর গলা ফাটানো শোনা গেল, কাঁচের জিনিসপত্র কে এমন পায়ের কাছে রাখে? দরজার কাছে ফুলদানি, লোকে যেন দরজা খুলবে না। কোথায় যেন ছোট কাকার গলা শোনা গেল, কোথায় কি ভাঙলো মনে হয়? কে কোথায় কি ভাঙলো? সঙ্গে সঙ্গে চটির শব্দ। কাটুমের গলা আবার সপ্তমে ওঠে, কি আবার ভাঙলো? তোমার সাথের জাপানি ফুলদানি যেমন রাখা, দরজা খুলতে গেলাম, ব্যাস। বলেই অদ্ভুত একটা কাজ করে দাদাবাবু, দরজাটা খটাস করে খুলে ভেটোকে ঠেলে দরজার বাইরে বার করে দিয়ে চাপা গলায় বলে ওঠে, পাশের দিক দিয়ে সোজা বেরিয়ে যা, 1 ঘন্টা পরে ফিরবি, খবরদার বলবি না কে ভেঙেছে, যা শিখিয়ে যা। হতবম্ব ভেটো হাঁ করে তাকায়, বোধহয় ভাবতে চেষ্টা করে, ভগবান আর কেমন তর দেখতে। কিন্তু ভগবান তখন খিচানো মুখে বলছেন, হাঁ করে দাঁড়িয়ে রইলি যে, ছোটকা চটির শব্দ শুনতে পাচ্ছিস না বুঝি? তোর এই হেডুচন্দরের মতো মাথাটাকে নিয়ে ডাঙ্গুলি খেলাতে চাস? পালা বলছি, কাউকে যদি বলবি কে ভেঙেছে, হাড় ভেঙে দেব। ভেটোকে ঠেলে বার করে দিয়ে মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয় কাটুম দাদাবাবু। ভেটো একটুখানি দূরে গিয়ে একটা বাড়ির রোয়াকে বসে পড়ে। বেশি দূর যাবার ক্ষমতা হয় না, বুকটা ধরফর করছে। একটুক্ষণ বসে থেকে ভেটো যেন সব ঘটনাটা ভেবে নেয়। তারপর ভেটো আগে একটা হাতে নাকটা মলে নিয়ে, পরে 2 হাত তুলে 2 কান মোলে, আর তারপর 2টো চোখ মলতে পারা যায় না বলেই বোধহয় শার্টের কোণ তুলে ঘষে ঘষে মুছতে থাকে। এই দাদাবাবুর বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল ভেটো,
ভূত না বাঁদর সে? কেমন শুনলেন? চোখে জল মুখে হাসি, তাই তো? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আবার আসবেন আমার নতুন গল্প শোনার আসরে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।